নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে অটো এসির যে সিস্টেমগুলো বা ফিচার্সগুলো আছে সেই সংক্রান্ত তথ্য দেব। এক্ষেত্রে আমরা অটো এসির প্যানেলটা দেখতেই পাচ্ছি। অটো এসির প্যানেলে যে বাটনগুলো দেওয়া আছে সেটা হচ্ছে ব্লোয়ারের যে স্পিড, সেই স্পিড কন্ট্রোল করার বাটন। এটা ইনার সার্কুলেশন, আউটার সার্কুলেশনের বাটন। এটা আমরা চাইলে অটো এসিটাকে শুধু এসিটাকে অফ করে দিয়ে শুধু হাওয়া খেতে পারি, এটা থেকেও অপারেট করা যাবে। এটা থেকে টোটাল সিস্টেমটা অফ করে দেওয়া যাবে। এই বাটনটা প্রেস করলে অটোমেটিক্যালি আমরা আমাদের টেম্পারেচার সেট করে দেবো, সেই অনুযায়ী এসি চলতে শুরু করবে। এটা থেকে ফ্রন্ট উইন্ডশিল্ড গ্লাসের দিকে এয়ার যাবে। এটা থেকে রেয়ারের যে উইন্ডশিল্ড গ্লাসটা আছে, যেটা ভেপার হয়ে যায়, ভেপারাইজড হয়ে যায়, আমরা কিছু দেখতে পাই না পেছন দিকে, তা সেই হিটিং সিস্টেমে ভেপারাইজটা কাটাবার জন্য রয়েছে। আর এটা হচ্ছে এয়ার ডিরেকশন নব। এটা থেকে এয়ারের ডিরেকশনগুলো চেঞ্জ করা যাবে, ফ্রন্টে, বুকের দিকে, পায়ের দিকে, সমস্ত কিছু করা যাবে। আর এই বাটনটা দিয়ে আমরা টেম্পারেচার সেট করতে পারি। তো একবার দেখে নেওয়া যাক কীভাবে কোনটা কাজ করে। এক্ষেত্রে আমি এসি অন করলাম। এসি অন করার সাথে সাথে দেখুন এসির বাটনটা জ্বলে গেল এবং সার্কুলেশন মুডের বাটনটার লাইটটা জ্বলে গেল। তার মানে এই দুটো এখন অন কন্ডিশনে আছে, মানে সার্কুলেশনের যে বাটনটা, ডোরটা, সেটা বন্ধ অবস্থায় আছে এখন। বাকিগুলো কিন্তু দেখুন একটাও লাইট জ্বলছে না, ঠিক আছে। আর এক্ষেত্রে দেখুন টেম্পারেচার লোতে সেট করা আছে, অটোমেটিক্যালি এসি চলছে, এসি অন, এবং এয়ারের ডিরেকশন আছে মুখের দিকে, মানে বুকের দিকে। আর ব্লোয়ারের স্পিড ফুল রয়েছে। আমরা চাইলে ব্লোয়ারের স্পিডটা কমাতে পারবো, কিন্তু যখনই আমরা ব্লোয়ারের স্পিডটা কমাবো সেক্ষেত্রে এসিটা আমাদের ম্যানুয়াল হয়ে যাবে, তখন আর অটোমেটিক্যালি এসি চলবে না। দেখি ব্লোয়ারের স্পিডটা কমাই, দেখুন সাথে সাথে অটো লেখাটা চলে গেল। ব্লোয়ারের স্পিডটা আমরা কমাতে বা কন্ট্রোল করতে পারছি। এতে আমরা আরেকটাও জিনিস করতে পারি, সেটা হচ্ছে গিয়ে টেম্পারেচারটা আমরা আমাদের ইচ্ছে অনুযায়ী সেট করতে পারি। সেটা হচ্ছে গিয়ে দেখুন এখন লোতে রয়েছে, আমার দরকার এখন ধরুন 22 ডিগ্রি টেম্পারেচার। আমি এই যে টেম্পারেচারটা এখান থেকে কন্ট্রোল করতে পারি। এটা গেল টেম্পার কন্ট্রোলের ব্যাপারটা। এবার আমি যদি চাই যে আমার এখন শীতের সময় আমার গরম হওয়ার প্রয়োজন, সেক্ষেত্রে আমরা তখন কি করতে পারি, এসিটাকে অফ করে দিতে পারি। এসি অফ হয়ে গেল, নর্মাল হাওয়াটাই আসছে, এয়ার ফ্লোটা আছে। টেম্পারেচারটা আমাদেরকে বাড়াতে হবে। টেম্পারেচারটা বাড়াচ্ছি, আস্তে আস্তে ঠান্ডা হাওয়া কমতে শুরু করলো, এবং তার সাথে সাথে আরেকটা জিনিস খেয়াল করুন, মোশন চেঞ্জ হচ্ছে, মুড চেঞ্জ হচ্ছে। দেখুন এই যে মুখের দিকে ছিল, এখন এটা দেখুন পায়ের দিকেও চেঞ্জ হয়ে গেল। এরপর যখন আরও বাড়াবো আমি, তখন দেখবেন শুধু পায়ের দিকে যাচ্ছে। দেখুন পায়ের দিকে যাচ্ছে এখন খালি। এটা এখানেই শেষ নয়, দেখুন হাই পর্যন্ত যাবে, মানে এটা ফুল গরম হাওয়া, খুবই গরম হাওয়া এটা। মানে মিনিট দুয়েকের মধ্যে ভেতরটা পুরো গরম করে দেবে, কেবিন কম্পার্টমেন্টটা পুরো গরম হয়ে যাবে। 2 মিনিটও সময় নেবে না তার আগেই। তো আমরা আমাদের ইচ্ছে অনুযায়ী, টেম্পারেচার অনুযায়ী এটাকে সেট করতে পারি। হ্যাঁ, এবার টেম্পারেচার অনুযায়ী সেট করতে পারি, তার সাথে আমরা চাইলে এর ব্লোয়ারের স্পিডটাকেও বাড়াতে কমাতে পারি। এর সাথে সাথে আমরা কি করতে পারি, এখন পায়ের দিকে আসছে, আমরা চাইলে এর পজিশনটাকেও চেঞ্জ করাতে পারি। দেখুন পায়ে প্লাস সামনের দিকে যাচ্ছে, উইন্ডশিল্ড গ্লাসের দিকে যাচ্ছে। যেখান থেকে ফগ জমে গেলে আমরা এয়ার পাসিং সিস্টেম করে ফগটাকে কাটাই, এটা হচ্ছে সেই সিস্টেমটা। তো এটা থেকে আমরা এখন চাইলে শুধু বুকের দিকেও নিতে পারি, পায়ে প্লাস বুকেও নিতে পারি, আবার শুধু পায়ে, যেটা আগে ছিল সেই পোর্শনে ফিরে গেলাম। হ্যাঁ, এবার পেছনেও কখনো উইন্ডশিল্ড গ্লাসে ফগ জমে যায়। সব গাড়িতে এই সিস্টেমটা থাকে না, তা অটো এসিতে থাকে। সেটা হচ্ছে রেয়ার ডিফগার হিসাবে আমরা বলি এটা। এই দেখুন প্রেস করলাম, পেছনে যে উইন্ডশিল্ড গ্লাসটা আছে তার মধ্যে হিট হতে শুরু করবে এবং আস্তে আস্তে ফগগুলো কাটতে শুরু করবে। এর সাথে সাথে ফ্রন্টের যেটা দেওয়া আছে, ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাস থেকেও এয়ার পাসিং হয় ফগের জন্যে। তো এই বাটনটা যে প্রেস করলাম, লাইটটা জ্বলে উঠলো, মানে এটার কাজ শুরু হয়ে গেল। এর সাথে সাথে দেখুন ইনার সার্কুলেশনটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল, মানে এখন বাইরের হাওয়া ভেতর আর ভেতরের হাওয়া বাইরে যাচ্ছে। কারণ কি, গরম হয়ে গেছে প্রচণ্ড ভেতরটা, তাই জন্যে পাসিং হচ্ছে। আমি চাইলে আবার
এসিটাকে আবার অটোমেটিক্যালি সেট করতে পারি, টেম্পারেচার 30-এই থাকবে। এই যেই আমি অটোতে প্রেস করলাম, দেখুন অফ হয়ে গিয়ে অটোমেটিক্যালি অটোতে চলে গেল। দেখুন অটো লেখা অলরেডি চলে এসছে, কিন্তু এসি এখনও অন হয়নি, কারণ এসি বাটনটা অফ আছে। আমি এই এসি অন করলাম, এখন অটো এসি চলছে। 30 ডিগ্রি অনুযায়ী যেরকম এয়ারের ফ্লো হওয়া উচিত, যেই পজিশানে যাওয়া উচিত, এখন সেই পজিশানেই যাচ্ছে। দেখুন পায়ের দিকে এয়ার পাস হচ্ছে। এখন যেই ইনার সার্কুলেশনটা অন করে দিলাম, রেয়ার ডিফগারটা এখনও অন রয়েছে, কারণ এটা আমি অফ করিনি, অফ করে দিলাম। এখন অটো এসি অটোমেটিক্যালি যেমনি হওয়া উচিত সেভাবেই চলছে 30 ডিগ্রি টেম্পারেচার অনুযায়ী। তো এই ছিল আজকের অটো এসি সংক্রান্ত তথ্য। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।